আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি মোবাইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে শর্টস ভিডিও আপলোড করবেন এবং কিভাবে আপনার শর্টস ভিডিও ভাইরাল করবেন এবং শর্টস ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে কি কি করতে হবে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি এখনও পর্যন্ত আপনার শর্টস ভিডিওগুলি ভাইরাল করতে না পারেন, তাহলে আজকের ভিডিওটি দয়া করে আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিও আপনার শর্টস ভিডিও ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যখন শর্টস ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু আপনাকে এরকমভাবে হাতে মোবাইলটি নিয়ে ভিডিও শ্যুট করতে হবে। আপনি যদি এরকমভাবে মোবাইল হাতে নিয়ে ভিডিও শ্যুট করেন তাহলে কিন্তু এটা ইউটিউব শর্টসে আপলোড হবে না। এবং আপনাকে সবসময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যখন ইউটিউব শর্টস ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু আপনাকে অবশ্য 1 মিনিটের ভিতরে আপনার ভিডিওটি কমপ্লিট করতে হবে, যাতে 1 মিনিটের উপরে না হয়। তো বন্ধুরা, অনেকে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করার জন্য কী করে, ইউটিউবটি ওপেন করার পর এখানে প্লাস আইকনটিতে ক্লিক করে ক্রিয়েট শর্টস ভিডিওতে ক্লিক করে কিন্তু শর্টস ভিডিও আপলোড করে দেয়। তো বন্ধুরা, এই পদ্ধতিটা কিন্তু একটি ভুল পদ্ধতি। আপনি কখনো এইরকমভাবে শর্টস ভিডিও আপলোড করবেন না। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, ক্রোম ব্রাউজারটি কিন্তু সিলেক্ট করতে হবে। তো ক্রোম ব্রাউজারটি কিন্তু সবার ফোনেই থাকে। তো এবার আমি কি করব, ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনি কি করবেন, এখানে উপরে এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি উপরে সার্চ অপশনে youtube.com লিখে দেবেন। লেখা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সরাসরি youtube.com নিয়ে আসছে। তো এবার আমি সরাসরি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। এর জন্য আপনি কি করবেন, আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন, তারপরে ইওর চ্যানেলে ক্লিক করবেন, তারপরে এখান থেকে কাস্টমার চ্যানেলে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটা অপশন, আপনি কি করবেন, ক্রিয়েট অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সিলেক্ট ফাইল অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপরে আবারও আপনি কি করবেন, ফাইল অপশনটিতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনার যে ভিডিওটি আপনি আপলোড করতে চান সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু আমার শর্ট ভিডিওটি আপলোডিং শুরু হয়ে গেছে এবং উপরে দেখতে পাচ্ছেন টাইটেল। প্রথমে কিন্তু আপনার শর্ট ভিডিওতে একটি টাইটেল আপনাকে সেট করতে হবে এবং আপনি আপনার শর্ট ভিডিওতে যে টাইটেলটি আপনি সেট করবেন অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার টাইটেলটি যেন একটি আকর্ষণীয় টাইটেল হয় এবং সার্চ র্যাঙ্কিং একটা টাইটেল হয়। কারণ আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেন তখন কিন্তু সেই ভিডিওতে আপনি সেই থাম্বনেল সেট করেন, কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু কখনোই আপনি থাম্বনেল সেট করতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই একটি আকর্ষণীয় থাম্বনেল সেট করতে হবে। তো বন্ধুরা, এখন আমি আমার ভিডিওতে একটি টাইটেল আমি দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ভিডিওতে একটি টাইটেল আমি দিয়ে দিয়েছি। তারপর আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, আপনি এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করার পরে প্রথমে আপনাকে কি করতে হবে, আপনি যে টাইটেলটি আপনি দিয়ে দিয়েছেন সেই টাইটেলটিকে আপনি টেপ দিয়ে কপি করে নেবেন। কপি করে আপনার ডেসক্রিপশন আপনি দিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার টাইটেলটি কিন্তু কপি করে আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনার ডেসক্রিপশনে আর কোনো কিছু লেখার দরকার নেই। আপনি কী করবেন, আপনি এখানে একটি হ্যাশট্যাগ দিয়ে আপনি এখানে শর্টস লিখে দেবেন। তো এখানে আমি একটি হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে একটি হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখে দিয়েছি। তো আপনিও আপনার ডেসক্রিপশনে একটি হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখে দেবেন। আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে শর্টস না লেখেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি শর্টসে আপলোড হবে না। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন শোমোর, আপনি শোমোর অপশনটিতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ। তো বন্ধুরা, আপনার শর্টস ভিডিওটি ভাইরাল করার পেছনে মোস্ট যে কারণটি হলো ট্যাগস। তো বন্ধুরা, এখানে আপনাকে অবশ্যই আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ আপনাকে ইউজ করতে হবে। তাহলে যখনই কোনো দর্শক ইউটিউবে গিয়ে কোনো বিষয় লিখে সার্চ করবেন তখনই কিন্তু আপনার সেই ভিডিওটি সার্চ র্যাঙ্কে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে অবশ্যই আপনাকে আপনার শর্টস ভিডিওতে কিছু ট্যাগ আপনাকে ইউজ করতে হবে। তো এর জন্য আমি প্রথমে কয়েকটি ট্যাগ আমি আমার ভিডিওতে আমি দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি আমার ভিডিওতে কয়েকটি ট্যাগ দিয়ে দিয়েছি। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিওটি তৈরি করেছেন এখানে আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট, তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও লোকেশন, আপনি ভিডিও লোকেশনটা আপনি দিয়ে দিবেন।
তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি একটা অপশন, অবশ্যই আপনাকে আপনার ভিডিও রিলেটেড ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করতে হবে। তাহলে আপনি যে ক্যাটাগরিতে আপনি ভিডিওটি পাবলিক করবেন সেই ক্যাটাগরিতে যত দর্শক আছে তাদের কাছে ইউটিউব অ্যালগরিদম ভিডিওটি পৌঁছে দিবে। তো বন্ধুরা সব কিছু করার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রাইভেট, আনলিস্ট, পাবলিক। আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি পাবলিক করতে চান আপনি এখানে পাবলিক আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার চার্ট, আপনি যদি এখানে ক্লিক করে দেন দেখতে পাচ্ছেন ডেট এবং টাইম এখানে দেওয়া আছে। আপনি যদি চান আপনার ভিডিওটি 2-3 দিন পরে আপলোড করবেন, এখানে আপনি ডেটটি আপনি সিলেক্ট করতে পারেন এবং আপনার ভিডিওটি কোন সময় আপনি পাবলিক করবেন এখানে আপনি টাইমটাও সিলেক্ট করে নেবেন। সব কিছু করার পরে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার চার্ট, আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি অলরেডি ইউটিউব শর্টসে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করে নিই। তো বন্ধুরা এইরকমভাবে যদি আপনি ইউটিউব শর্টস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি খুব অল্প দিনই ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও।